প্যাকেটেও লেখা আছে যে দুটো, মানে দুটো আসবে, এই প্যাকেটেও লেখা আছে দুটো আসবে। তো আমার সঙ্গে প্রথমবার স্ক্যাম করলো, ঠিক আছে, ফুল পোপাট হয়ে গেছে। রিফান্ড চাও, ওরা কিন্তু রিফান্ড দেয় না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলস আর্ট এন্ড বিউটি এন্ড আই এম ইওর পায়েল। আই হোপ কি তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো অ্যান্ড জাস্ট ফাটাফাটি আছো। আমরা দুজন ভীষণ ভালো আছি আর এখানে ভীষণ ভালো থাকছি, খোলামেলা এত বড় জায়গা নিয়ে খুব ভালো থাকছি। তো মিশো থেকে কিছু হোম ডেকোরের প্রোডাক্ট আমি অর্ডার করেছিলাম বাড়ি সাজানোর জন্য, টুকটাক সামান্য কয়েকটা জিনিস অর্ডার করেছি, সেগুলো সব কটা চলে এসছে। তো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করি। বেশ কিছু জিনিস অর্ডার করেছিলাম, ওগুলো একে একে করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আনবক্সিংও করিনি, তোমাদেরকে দেখি আনবক্সিং করবো বলে সব রেখেছিলাম জমা করে। আর তো যেটা হচ্ছে, আগে যেখানে থাকতাম ওখানটা অত ভালো করে সাজাতে ইচ্ছা করতো না, কারণ আমি জানতাম ওটা আমার ভাড়া বাড়ি, আজ আছি কাল থাকবো না। কিন্তু এখানে আসার পর তো এটা আমার নিজের বাড়ি, তো এখন মনে হয় না যা করব ভালো করব, লাইফ টাইমের জন্য করব, যাতে নষ্ট না হয় জিনিসগুলো, কিনলে একটু ঠিকঠাক দেখে কিনবো। তো সেই সমস্ত দিক মাথায় রেখে সব জিনিসগুলো কিনেছি। তো চলো আজকে ওই জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর দেখো তোমাদের কেমন লাগছে। এক একটার আনবক্সিং করবো, এক একটার কোয়ালিটি নিয়ে তোমাদেরকে বলবো। তো চলো ফার্স্ট জিনিসের আনবক্সিং করা যাক। প্রথমেই অর্ডার করেছি মাইক্রোওভেনের একটা কভার। এই কভারটা আমার মাইক্রোওভেনে লাগাবো, এটারই একমাত্র প্যাকেটটা আমি ছিঁড়ে ফেলেছিলাম। সাইডে আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি যে এটা কেমন দেখিয়েছিল, আর তোমরাই দেখে বলো যে কেমন এসেছে। আমার তো ভালোই লেগেছে। এই ডিটেলিংটা আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে, দেখতে থাকো। আর জিনিসটা মোটামুটি খুবই ভালো এসছে, সিমিলারই এসছে, ফটো যেটা ছিল সেটাই এসছে। যেটা দেখতেই পেলে প্রথমটা আমি আনবক্সিং করেছিলাম, এইটার কোয়ালিটি খুবই ভালো। আর জিনিসটা দেখো এতখানি লম্বা, বেশ লম্বা, এই যে এতখানি লম্বা লম্বা আছে। কিন্তু জিনিসটা সাইডে হচ্ছে তোমার এখানে পকেট আছে, এগুলো ইউজ করতে পারো। একটু ডিপ কালার দেখেই অর্ডার করেছিলাম, কারণ রান্নাঘরে থাকবে তো, নোংরা তো হবে, বুঝতে পারছো, রান্নার ঘরে যাই থাকে চিটচিট করে। তো এরকম একটা অর্ডার করেছিলাম, এটা কিন্তু বেশ ভালো, এটা তোমরা ডেফিনেটলি বাই করতে পারো। থামস আপ রইলো এই প্রোডাক্টের জন্য। এখন নেক্সট আনবক্সিং করি। নেক্সট যেটা অর্ডার করেছিলাম সেটাও একটা ওয়াল হ্যাঙ্গিং আইটেমস, এরও আমি স্ক্রিনশটটা সাইডে দিয়ে দিচ্ছি। আর আনবক্সিং করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর আনবক্সিংটা আমি আর আমার বর একসাথে বসেই পাশাপাশি করছিলাম, দুজনেরই দেখা উচিত কেমন এসেছে। পাশে ছবিটা দিয়ে দিচ্ছি, একদম কিন্তু সিমিলার এসছে জিনিসটা। দেখতেই পেলে এই তিনটে খুন্তি অর্ডার করেছিলাম। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি খুন্তি নয়, এগুলো হচ্ছে ওয়াল ডেকোরেশনের জন্যই অর্ডার করা। আমি আমার বান্ধবীর বাড়ি গেছিলাম, ওখানে দেখেছিলাম এই জিনিসটা, আমার খুব পছন্দ হয়েছিল ওর ওখানে দেখে, তো আমিও নিয়েছি। জিনিসটা বেশ সুন্দর, বহুদিন কাটে থাকার পর এটাকে নিয়ে এসেছি। এটা ভীষণ লাইট ওয়েট, ভীষণ হালকা একটা জিনিস। কিন্তু সমস্যা হচ্ছে এই যে পেছনটা, এই যে দেখো এগুলোতে না ডবল টেপ দেওয়া আছে। এবার ডবল টেপটা কতটা দেওয়ালে চিটবে সেই নিয়ে আমার কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। কি হয়, চিটিয়ে দেওয়ার পর দুদিন পর দেখবো খুলে পড়ে যাচ্ছে, এটা নিয়ে আমার একটু সন্দেহ আছে যে এই তিনটে কতটা চিটবে জিনিসটা। মিশো থেকে নিয়েছি, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি ভিডিওতে স্ক্রিনশট করে মেনশন করে দিয়েছি, ওখান থেকে দেখে নিই। তো এই তিনটে। নেক্সট আইটেমে আসি। এর পরের জিনিসটাও আমার রান্নাঘরের এসেন্সিয়াল ছিল। লাস্ট একটা ব্লগেই তোমরা দেখেছিলে যে আমি তেলটাকে জলের বোতলে রেখেছিলাম, জুগারে রেখেছিলাম, আর তেল রাখার জন্যই দুটো জার অর্ডার করেছি। আর একটা কথা বলে রাখি, প্রত্যেকটাই কিন্তু ফ্রি ডেলিভারি ছিল মিশো থেকে। এই যে পাশে এইখানে ছবিটা দিয়ে দিলাম, দুটো জার অর্ডার করেছি, একটা সাদা একটা সর্ষের তেলের জন্য, একদম কিন্তু সিমিলার দেখতে এসেছে। লাস্ট ভিডিও যারা দেখেছো তারা সবাই জানো আমি তেল রেখেছিলাম দেশি জুগারে, মানে জলের বোতলে। এখন আমার প্রচুর প্রবলেম, এখন তেল রাখার জন্য দুটো জার কিনেছি, একটায় সাদা তেল রাখবো, একটা সর্ষের তেল রাখবো। এটার কিন্তু কোয়ালিটিটা ভীষণ ভালো, মানে হয় না অনেকগুলো ট্যাপ ট্যাপ করে, এটা কিন্তু একদমই সেরকম নয়, ভীষণ ভালো কোয়ালিটি ওয়াইজ। আমার খুব পছন্দ হয়েছে। আর দুটোর কালারও সুন্দর, একটা পার্পল একটা পিঙ্ক, আমার কিন্তু বেশ পছন্দ। আমি মাঝখানে ভেবেছিলাম এই যে জিনিসটা আছে এটা হয়তো এরকম করলে এটা অটোমেটিক খুলে পড়ে, কিন্তু না, এটা আটকানো, এটা কোনো মতেই খুলবে না। আর এখানে না মেজারিংয়ের অনেক আছে, মেজারিং এখানে দেখো, দেখতে পাচ্ছ না বলতে পারছি না, এখানে মেজারিংয়ের সব দেওয়া আছে, 100, 80, 60, 40, 20, এখানে মেজার করার জন্য দেওয়া আছে, এখানে সাইডে দেওয়া আছে। এটাও বেশ সুন্দর, মানে
অনেকটা স্ট্রং এখানটায় লেগে আছে। আর এই যে তেল যে বেরোবে জায়গাটা, আমার বর বলছিল এটা নাকি, এটা দিয়ে নাকি তেল ঢাললে অনেকটা বেশি পরিমাণ তেল নাকি চলে যাবে, কিন্তু আমার মনে হচ্ছে না, এটা তো ছোটোই মুখটা। এই যে এটা ভীষণ সুন্দর হয়েছে। একটা সাদা রাখবো, একটা সর্ষের তেল রাখবো, রাখার পর কেমন লাগছে যদি পারি ভিডিওতে অ্যাড করে দেবো। তোমরা জানিও কেমন হয়েছে এই দুটো জিনিস। লাস্ট অনেক দিন আগে একটা ব্লগে শেয়ার করেছিলাম, দরকার হলে আমি লিঙ্কটা নিচেও দিয়ে দেবো, ওখানে তোমরা রিচেক করতে পারো। আমার আলমারিটা তুলতে গিয়ে একদম অবস্থা শেষ হয়ে গেছে, তারই জোগাড় হিসাবে আজকে যেটা অর্ডার করেছি সেটা। কারণ আলমারিটাকে এত খারাপ লাগে না দেখতে, মানে কষ্ট হয় যে এত দামি আলমারিটা নষ্ট হয়ে গেছে। একটা স্টিকার অর্ডার করেছি, এই স্টিকারটা আলমারিতে দিয়ে এটাকে রিকভারি করার চেষ্টা করব। ফটোতে যেমন দেখলে একদম সেম অ্যান্ড সিমিলারই এসছে জিনিসটা। নেক্সট আইটেমটা দেখতেই পেলে, প্রজাপতি স্টিকার অর্ডার করেছিলাম। তোমরা সবাই জানো, আমি একটা ব্লগেও শেয়ার করেছিলাম, আমার আলমারিটা একদম ক্ষতবিক্ষত হয়ে গেছে, তো ওটাকে রিকভারি করার জন্যই এই স্টিকারটা অর্ডার করা। দুটো অলমোস্ট খুলে লাগানোও হয়ে গেছে আলমারিতে, দেখাবো কেমন লাগছে, অবশ্যই ব্লগে শেয়ার করব। স্টিকারগুলো খুবই ভালো আর ভীষণ চিট, মানে পেছনের যে চিটটা কিন্তু খুব স্ট্রং। বেছে বেছে রেড কালারের স্টিকারটাই আমি অর্ডার দিয়েছিলাম, রেড প্রজাপতিটা, কারণ আলমারিটা তো আমাদের প্রিন্টেড, ওই দেখো পেছন দিয়ে দেখা যাচ্ছে, তো ওই জন্যই আলমারিটা তখন ক্ষতবিক্ষত হয়ে গেছে, ওটা কিছু রিকভারি আর করার নেই, সো দ্যাট এইটা ভেবেছিলাম দেখাবো তোমাদের। ভালো জিনিসটা, ভালো এসছে। এরপরে অর্ডার করেছি একটা ওয়াল হ্যাঙ্গিং আইটেমস, ওটা দুটো অর্ডার করেছিলাম জানো, কিন্তু একটা এসছে। পুরো ব্যাপারটা আমি তোমাদেরকে এক্সপ্লেনেশন করছি, পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। এরপর যেটা হয়েছে সেটা তোমরা সবাই দেখতে পেলে। জিনিসটা তো খুবই ভালো এসছে, বিশ্বাস করো জিনিসটা দারুণ এসছে, মানে আমার এক্সপেকটেশনসের ওপরে এসছে এই ওয়াল হ্যাঙ্গিংটা। এত সুন্দর, এত সুন্দর, এটাকে ছোট বড় দুটোই করা যায়, যাই হোক একটু ছোটো করেই আমরা ঘরে লাগাবো। জিনিসটা দেখো ভীষণ সুন্দর এসছে, ভীষণ সুন্দর, কোয়ালিটিটা ভীষণ সুন্দর, পেছনটাতে কিছু নেই, পুরো প্লাই এর জিনিসটা ভীষণ সুন্দর এসছে। এটা আমার পার্সোনালি ভীষণ 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 পছন্দ হয়েছে, খুব ভালো এসছে। দেখো দেখেছো, খুব খুব সুন্দর এসছে জিনিসটা, কালার কন্ট্রাস্টটা না দারুণ দিয়েছে। কিন্তু একটাই প্রবলেম, প্যাকেটেও লেখা আছে যে দুটো, মানে দুটো আসবে, এই প্যাকেটেও লেখা আছে দুটো আসবে, এখানে লেখা আছে, কিন্তু এসছে একটা। এবার একসাথে তো অনেক কিছুর আমি পে করেছি, এবার মনেই করতে পারছি না যে আমি দুটোর টাকা পে করেছি না একটার টাকা পে করেছি, কারণ জিনিসগুলো যেদিন এসছে একদিনে 4টে এসছে, কোন দিনে 3টে এসছে, এভাবে এসছে, এবার আমি মনে করতে পারছি না। মিশো আমার সঙ্গে প্রথমবার স্ক্যাম করলো, ঠিক আছে, ফুল পোপাট হয়ে গেছে, স্ক্যাম হয়ে গেছে আমার সঙ্গে। কিন্তু আমি ভেবেছি, দেখো আমি আগেও দেখেছি একবার, আমার এক রিলেটিভ ও দেখেছে একবার, অনেকে রিভিউও পেয়েছি কি মিশোতে তুমি যদি কখনো রিফান্ড চাও, ওরা কিন্তু রিফান্ড দেয় না, মিনস ঝুলিয়ে দেয়, টাকা ঢোকে না, টাকা ঢুকলেও অনেক সমস্যা হয়, অনেক প্রবলেম করে। তাই আমি ভেবেছি আমি যদি একটার দাম বেশিও দিয়ে থাকি, একটা তো এসছে, এরপর যদি আমি রিটার্ন করি একটাও চলে যাবে আর আমার টাকাও আসবে না। তো আমি ডিসাইড করেছি যখনই একটা এসে গেছে আমি এটাকে আর পাল্টাবো না, আমার থাক, ভাববো 99 টাকা আমার চলে গেছে, হ্যাঁ এটা চলে গেলে আমার দুটোই যাবে, টাকাটাও যাবে জিনিসটাও যাবে, একটা অন্তত এসছে সেটাতেই আমি খুশি। তো চলো এবার নেক্সট আইটেমটা দেখাই। এরপরে যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে ওই তোমার একটা অরেঞ্জ কালারের আর একটা এরকম পাতার আর কি, এরকম অর্ডার করেছি, এটাও খুবই ভালো কোয়ালিটির এসছে। নেক্সট আইটেম যেটা তোমরা দেখছো, এই যে এই জিনিসটা অর্ডার করেছি, এটা অর্ডার করার কারণ হচ্ছে এসির যে তারগুলো ঝুলে বোর্ডের সঙ্গে কানেক্টিং হয়েছে না, ওটা খুব অকওয়ার্ড দেখতে লাগছে, তো ওই তারে এটা সুন্দর করে দিয়ে বেঁধে বেঁধে দেবো, দিলে দেখতে ভালো লাগবে। আমার বাড়িতে আছে, বেলাতে আছে, তো আমি সেখান থেকেই আইডিয়াটা পেয়ে এটা নিয়ে এসেছি। কিন্তু এটা এমন পেঁচায়া আছে, এমন পেঁচিয়ে পেঁচিয়ে কোন দিক দিয়ে আছে, এটা আমি এখনও খুলে উদ্ধার করতে পারিনি, বসে বসে একবার খুলতে হবে। ছিলাম দুটো আছে, এই যে দেখো কতখানি লম্বা, এই এক পার্ট দেখলে এতখানি, ঠিক আছে, এটা ফের এই যে এটা সেকেন্ড এতটা অ্যান্ড থার্ড এতটা, মোটামুটি দুটোরই সমান। এভাবে যদি দেখি মোটামুটি দুটো লিপসেরই সমান, আর পাতাগুলো খুবই সুন্দর, অরেঞ্জের যে কালার কন্ট্রাস্টটা দিয়েছে ওটা আমার খুব পছন্দ হয়েছে। তো এর সাথে দিয়েছে যে পাতাটাও দুটো দিয়েছে, পাতাটাও ভীষণ লম্বা, এই একটা দেখলে, এই একটা আর এই যে এইটা, দুটো পাতা দিয়েছে আর একটা অরেঞ্জ লিপস, ঠিক আছে।
ভালো এসছে, কোয়ালিটি অনুযায়ী সত্যি ভালো এসছে, আমার সত্যি পছন্দ হয়েছে। চলো নেক্সট আইটেমটা আনবক্স করি। এটাই একমাত্র আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি। এটা হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং। এদের ভালো গুণগুলো কি বলো তো, এগুলোকে না দেওয়ালে ফুটো করে আটকাতে হয় না, মানে দেওয়ালে কোনো ফুটো করতে হয় না, এগুলো এমনি চিপকে থাকে। তো তাই জন্য আমি এই জিনিসটা অর্ডার করেছি। জিনিসটা সত্যি খুব ভালো এসছিল, একদম সিমিলার এসছে। নেক্সট যে আইটেমটা আমাকে আনবক্সিং করতে দেখলে, ওটা আমি মিশোতে অর্ডার করেছিলাম, ঠিক আছে। দামটা মিশোতে 180 মতো ছিল, আর ফ্লিপকার্টে হচ্ছে 249। আমি পরবর্তীকালে ভাবলাম মিশোর তো প্রোডাক্ট এমনি ড্যামেজ আসে, এমনি স্ক্যাম হয়ে যায়, তো আমি ওটা ফ্লিপকার্টই অর্ডার দিই। কারণ ফ্লিপকার্ট ট্রাস্টেড জায়গা, যদি নাও হয় জিনিসটা তাহলে আমি ফ্লিপকার্টকে রিটার্ন করতে পারবো। আর মিশোতে না রিটার্ন করতেই আমার ভয় লাগে, কারণ হয়েছে বহুবার, পয়সাও ঢোকে না, জিনিস নিয়ে চলে যায়, অনেক সমস্যা করে। আমি ভাবলাম ফ্লিপকার্টেই করি, ফ্লিপকার্ট ট্রাস্টেড। যদি এটা আমার সামহাও পছন্দ না হয় বা এটা আমার হলো না, তাহলে আমি ফ্লিপকার্টকে রিটার্ন করতে পারবো, তাই আমি এটা অর্ডার করেছি ফ্লিপকার্ট থেকে। আমাদের ডাইনিং টেবিলের ওপরের প্যাসেজটা না অনেকখানি খালি, তো সেইখানে লাগানোর জন্যই অর্ডার করেছি। জিনিসটা বিশ্বাস করো, এই যে আমার হাতের এই মাপটা, এত সুন্দর জিনিসটা যে কী করে আসতে পারে। ওয়াল পেন্টিংগুলো ভীষণ সুন্দর, প্রত্যেকটা পেন্টিং আমার সব থেকে পছন্দ হচ্ছে এই জিনিসটা, এই পেন্টিংটা। প্রত্যেকটা জিনিস সুন্দর এসছে। এই যে দেখালাম তোমাদেরকে, আমি ওখানেই দেখিয়ে দিয়েছি, তাও আরেকবার রিপিট করছি। এটা এই যে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, টোটাল আছে 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা আছে, 11টা আছে। এগুলোর সব থেকে ভালো ফ্যাসিলিটি হচ্ছে দেওয়ালে হোল করতে হবে না। এই যে পেছনে এই স্টিকারটা আছে, এটাকে তুলে ওখানে তুমি মেজারমেন্ট করে ফিক্সড করবে। এবার আমি দেখলাম কি ফ্লিপকার্টের রেটিংটা ভালো আছে মিশোর থেকে, আর যদি বাই চান্স এটা না হয় তাহলে রিটার্ন করতে হবে, তো গাড়ি যায়। আর মিশোতে রিটার্ন করতে সত্যি বলতে আমার খুব ভয় লাগে, কারণ মিশো পুরো পোপাট, দেখলেই তো একটা পোপাট হয়েছে, আর মিশোতে রিটার্ন করতে আমি ভয়ও পাই, তাই এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি। ঠিক আছে, কেমন লাগছে লুকস মানে লাগানোর পরে সেইগুলো শেয়ার করব যখন আমার ফ্ল্যাটের ট্যুর দেবো। ফ্ল্যাটের ট্যুরটা তো এখনো বাকি আছে, কেমন সাজিয়েছি, কোথায় কি রেখেছি, সেইটা আবার সানডে ছাড়া হবে না, কারণ একা ক্যামেরা নিয়ে ট্যুর করা খুব মুশকিল। তোমাদের দাদা থাকবে, ও আমার ক্যামেরা করে দেবে, আমি ট্যুর দেবো। আমি যে চপিং বোর্ডটা এখন ইউজ করছি ওটা প্লাস্টিকের ছিল আর একেবারে নষ্ট হয়ে গেছিলো। 1 বছর মোটামুটি হয়ে গেলে ওটা কেনা, তাই ওটাকে বাদ দিয়ে একটা সুন্দর চপিং বোর্ড মিশো থেকে অর্ডার করেছি। পাশে আমি চপিং বোর্ডের ছবিটাও আটকে দিলাম, একদম সিমিলার এসেছে, কিন্তু জিনিস দুটো একদম সিমিলার। নেক্সট যেটা এসছে এর জন্য মিশো আমার দিল জিত লিয়া। মিশো হচ্ছে আমার মন প্রাণ সব কিছু জিতে নিয়েছে, কারণ নেক্সট আইটেমটা এতটাই সুন্দর এসছে, আমি তো এক্সপেক্টই করিনি যে এতটাই সুন্দর আসবে। চপিং বোর্ডটা খালি দেখো, এতটা মোটা, এই যে এতটা মোটা, আর হাত বোলাচ্ছি পুরো স্মুথ, পুরো স্মুথ। আগের চপিং বোর্ডটা যে এসেছিল ওটাও খুব ভালো এসেছিলো, কিন্তু ওটা 1 বছর হয়ে গেছে, বলো নষ্ট হবে না? 180 টাকায় যে এত সুন্দর চপিং বোর্ড পাওয়া যায়, মানে এত স্মুথ আর এত সুন্দর ফিনিশিং, মানে একদম মাখনের মতন এসছে এই চপিং বোর্ডটা, ভীষণ সুন্দর এসছে, এটা খুব পছন্দ হয়েছে আমার। নেক্সট দেখাচ্ছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, জানিও কেমন লাগলো ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি, এরকমই পাশে থেকে ভালোবাসা দিয়ে। টাটা।